লিবিয়ার উপকূলে এলো ২০ লাশ, সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা। এমন একটি খবর বাংলাদেশি গণমাধ্যমগুলো তারা কিন্তু প্রচার করছে এবং সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশি লোকজন বা মানুষজন তারা কিন্তু অনেকেই জেনে গেছে। যে বিষয়টি ঘটছে আমরা দেখেছি যে অবৈধভাবে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন তারা, অর্থাৎ অবৈধভাবে দালাল চক্রের ফাঁদে পড়ে বা বিভিন্ন ভাবে তারা কিন্তু প্রতারিত হচ্ছে এবং সেখানে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা যেতে চাইছে ইউরোপে। এবং আজকের যে ঘটনাটি, আজকে গণমাধ্যমে আমরা যে বিষয়টি দেখেছি যে প্রায় ২০ জনের লাশ কিন্তু আমরা ইতিমধ্যে সেখানে গণমাধ্যমের বরাতে সেই বিষয়গুলো কিন্তু জেনেছি। এবং যে বিষয়টি না বললেই নয় যে সেখানকার লিবিয়ার যে রেড ক্রিসেন্ট, স্থানীয় রেড ক্রিসেন্টের লোকজন রয়েছে তারা জানিয়েছেন যে এটি বাংলাদেশি নাগরিক হওয়ার আশঙ্কা বেশ রয়েছে। তবে বাংলাদেশি দূতাবাস যে বিষয়টি বলেছেন যে জাতীয়তাপত্র পায়নি এবং সেই জন্য তাদেরকে আসলে বাংলাদেশি বলতে পারছেন না, তারা নিশ্চিত করতে পারছেন না যে তারা বাংলাদেশি। এই বিষয়টি কিন্তু সেখান থেকে আমরা লক্ষ্য করেছি এবং জানতে পেরেছি গণমাধ্যমের বরাতে। তবে দালাল চক্রের ফাঁদে পড়ে এই ধরনের ঘটনা যাতে না হয় সেজন্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলছেন যে তারা যাতে এই ধরনের ঘটনায় বা এই ধরনের বিষয়ে তারা কোনোভাবেই যাতে এঙ্গেজ না হয় সেই বিষয়টি কিন্তু আমরা সেই বিষয়টি কিন্তু গণমাধ্যমের বরাতে উঠে এসেছে।